ভিডিওর ক্যাপশনটি দেখে আপনারা অনেকেই অবাক হয়ে গিয়েছেন যে মাত্র ১,০০০ টাকায় স্পিরুলিনা কালচার এটি আসলে কি করে সম্ভব। হ্যাঁ প্রিয় বন্ধুরা, বাণিজ্যিকভাবে বড় আকারে শুরু করার পূর্বে নিজে শেখার জন্য ঘরের ভেতরে বা বাইরে ছোট পরিসরে কি করে অল্প খরচে আপনি এই চাষটি শুরু করতে পারেন সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি আমি তৈরি করেছি। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি সুন্দর করে দেখবেন। আশা করি তাহলে বিষয়টি ভালো করে আপনারা বুঝতে পারবেন। আমাদের যে জিনিসপত্রগুলো প্রয়োজন সবার আগে রয়েছে একটি বোতল। সেটি ৩ লিটার, ৪ লিটার বা ৫ লিটার আকৃতির বোতল হতে পারে। বাসা বাড়িতে যে কোনো পানির বোতলটি আমরা ম্যানেজ করলেই হয়ে যাবে। আমাদের প্রয়োজন হবে নিউট্রিয়েন্টস এর। এই নিউট্রিয়েন্টস এর জন্য আমরা ২টা সলিউশন ব্যবহার করব। একটি হলো স্ন্যাপ এ, একটি স্ন্যাপ বি। এখন প্রশ্ন হচ্ছে আপনি এটি কোথায় পাবেন? আপনি অনলাইনে দারাজে গিয়ে নিউট্রিয়েন্টস স্ন্যাপ এ অ্যান্ড স্ন্যাপ বি লিখে সার্চ দিলে সেখান থেকে আপনি এটি ম্যানেজ করতে পারবেন এবং অত্যন্ত কম খরচে। আমাদের প্রয়োজন হবে ইপসাম সল্টের বা রক সল্টের। এটি আপনারা যে কোনো বাজার থেকে ম্যানেজ করতে পারেন অথবা এটিও দারাজে গিয়ে ইপসাম সল্ট লিখে সার্চ দিলে সেখানে আপনারা পেয়ে যাবেন। প্রয়োজন হবে বেকিং সোডা। বেকিং সোডা যে কোনো মুদি দোকানে বা বেকারির দোকানে পেয়ে যাবেন অথবা এটিও আপনারা দারাজ থেকে কালেকশন করতে পারবেন। আমাদের প্রয়োজন হবে মাদার কালচারের। এই মাদার কালচার আমরা যে কোনো পরিচিত স্পিরুলিনার ফার্ম থেকে সংগ্রহ করতে পারি অথবা যদি আপনার প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সহযোগিতা করব এটি আপনাদেরকে সংগ্রহ করার জন্য। আমাদের প্রয়োজন হবে একটি এয়ার পাম্পের। এই এয়ার পাম্প আপনারা যে কোনো অ্যাকুয়ারিয়ামের দোকানে পেয়ে যাবেন। তার সঙ্গে লাগবে একটি পাইপ এবং একটি স্টোন অথবা আপনারা এয়ার পাম্প, পাইপ অ্যান্ড স্টোন লিখে দারাজে সার্চ দিলে তিনটি একসঙ্গে প্যাকেজ আকারে অনেক কম মূল্যের ভিতরে পেয়ে যাবেন। সর্বপ্রথম একটি ৪ লিটার আকৃতির বোতল নিলাম। সেই বোতলটিতে আমি পানি ঢালছি ২.৫ লিটার বা তার চেয়ে একটু কম পরিমাণে। এরপর সেখানে আমি যোগ করছি ইপসাম সল্ট ৪ চামচ পরিমাণে। তারপর যোগ করব বেকিং সোডা ২ চামচ পরিমাণে। এবার এই মিশ্রণটি খুব সুন্দরভাবে নাড়িয়ে গুলিয়ে নিতে হবে। এখন আমরা যোগ করব স্ন্যাপ এ এবং স্ন্যাপ বি সলিউশন। এই সলিউশন দুইটা আপনারা কম বেশি করতে পারেন। যদি মনে করেন ভালো গ্রোথ প্রয়োজন আপনার কালচারের, সেক্ষেত্রে পরিমাণে আপনারা বাড়িয়ে দিতে পারবেন অথবা কমিয়ে দিতে পারবেন। যেমন ধরুন আমি ব্যবহার করছি স্ন্যাপ এ সলিউশন ১০ ml এবং স্ন্যাপ বি সলিউশন ৫ ml পরিমাণ। এই সলিউশনটি মিশিয়ে দিয়ে মিশ্রণটি আবারও সুন্দর করে নাড়িয়ে গুলিয়ে দিতে হবে। এইবার মাদার কালচারটি আমরা এই দ্রবণের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দিব। অতঃপর এয়ার পাম্পটি আমরা চালু করে তার সঙ্গে পাইপ এবং স্টোনটি সেট করব। তারপর স্টোনটি কালচারের ভিতরে আমরা ডুবিয়ে দিব। সেখান থেকে এয়ার বাবল উঠতে থাকবে। এই পরিবেশে স্পিরুলিনা ধীরে ধীরে বাড়তে থাকবে। দুটি বিষয় খেয়াল রাখবেন, সেটি হলো যেন পর্যাপ্ত আলো পাই এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে কোনো রকম বাইরের ময়লা আবর্জনা যেন এটার ভিতরে না যায়। এখন আপনারা চাইলে এই কালচারটি আপনাদের ঘরের বাইরে একটি বারান্দায় রেখে দিতে পারবেন যেখানে পর্যাপ্ত আলো পাবে, অথবা আপনারা একটা রুমের মধ্যেও রাখতে পারবেন। সেই ক্ষেত্রে একটি এলইডি বাল্ব আপনারা লাগিয়ে নেবেন, যে কোনো এলইডি বাল্ব তাতেই হবে। সেখানেও স্পিরুলিনা গ্রো করবে। এইভাবে আস্তে আস্তে ২-৩ সপ্তাহ পরে স্পিরুলিনার ঘনত্ব অনেক বেশি বেড়ে আসবে এবং একটি সময় এটি সংগ্রহের উপযোগী হয়ে যাবে। এই ছিল আমার ভিডিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রিপশন করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।